হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই উমিস কিচেন। আজকে একদম একটি লোভনীয় ভর্তা নিয়ে চলে আসছি। সেটি হচ্ছে কাঁচা আমের ভর্তা। গাছটি যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গাছের ছাদ বাগান। সো এই আমগুলো কিন্তু আমাদের গাছের না, আসলে আমগুলো বাজার থেকে কিনে নেওয়া। তো আমরা এখানে বেশি নিলাম না, 2টা আম নিব, কারণ আমরা মানুষ কমই ছিলাম। সো মজা করে আজকে একটু আম ভর্তা খাবো, তাও আবার ছাদে যেয়ে। তাই বাচ্চাদের দিয়ে কিছু কিছু কাজ করাচ্ছিলাম। সো আম ভর্তা একটা কমন জিনিস, সবাই আমরা বানিয়ে খেয়ে থাকি, তাও আবার যদি হয় বছরের প্রথম কাঁচা আমের ভর্তা, সবাই খাই কম বেশি, দেখা যায় যে। সো আমি কিভাবে খাবো আজকে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। সো এখানে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার ছিলকাটা ছাড়িয়ে নিব। তারপর আমগুলোকে একদম ঝিরিঝিরি কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে তেঁতুল দিয়ে বানিয়ে নেব আজকে। হালকা একটু চিনিও দিব, কারণ যেহেতু আমগুলো অনেক বেশি টক ছিল। ভিডিওটি করে রেখেছিলাম বেশ কিছুদিন আগে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এর মাঝে আমি অনেকবার আম ভর্তা বানিয়ে খেয়েও ফেলেছি। আর আমি অনেক টক লাভার, তাই আমি প্রায়ই আম ভর্তা আমের দিনে বা সিজনাল যে টক ফলগুলো থাকে তখন সেগুলোই বানিয়ে বানিয়ে খেতে খুব পছন্দ করি। আমার মতো এরকম কে কে আছেন কমেন্টে জানান। কথা বলতে বলতে এই তো আমটাও কুচি করা হয়ে গেছে। এখন আমরা এখানে 2টা শুকনা মরিচ পুড়ে দিব। তারপর এখানে স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি আর তেঁতুল দিয়ে ভালো করে মেখে একদম, এখন যে আমি ভয়েস দিচ্ছি তাও আমার জিভে পানি চলে আসতেছে। সো এইভাবে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। বিশেষ করে তেঁতুল দেওয়াতে মনে হয় যেন টেস্টটাই পাল্টে যায়, একদম খুব ভাল লাগে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।